Assalamu alaikum guys, this is me Riyamoni and welcome my new another video. তো দর্শক বন্ধুরা, অনেক দিন পরে বৃষ্টি একটু কম মানে নাই না, তাই না? একদমই নাই না, তাও একটু গুড়ি গুড়ি পড়েছিল ওই সকালবেলা। ওই যে দেখেন আমার মিকু ওইখানে রেগে আছে, মানে ও খুব রেগে আছে। একটা বিড়ালের বাচ্চা আসছিল, তার জন্য আমি জানি না সেটা তারই বাচ্চা কিনা, আমি সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, সে সবাইকে দেখে ক্ষেপ্তা হয়ে থাকে। তাই যাই হোক, আমি খুবই সুন্দর পরিবেশে বসে আছি। মানে সুন্দর পরিবেশ বলতে কি, মানে খুবই বাতাস হচ্ছে। দেখেন চুল লড়তেছে, মানে দেখেন চুল লড়লে বুঝতে পারতেছেন যে অনেক বাতাস। এই যে দেখেন অনেক বাতাস হচ্ছে, আর চারিদিকে আমাদের কাপড় চোপড় মিলে দেওয়া। মানে আমি নিচে বসে আছি রুমের থেকে অনেক দূরে। ওই যে দেখেন আমার মেয়ে, আসো। ওই যে দেখেন ওই যে হচ্ছে আমার মেয়ে, আসো, নিয়ে আসো তো, ওকে নিয়ে আসো তো। ও ও ও আমাকে মা, মানে আগে আগে আমার ভাগ্নে আমার কাছে আসতোই না, এখন আমাকে মা বলে। ওর মা যদি জিজ্ঞেস করে তোমার মা কোনটা, আমি না খালামণি, ও আমাকে দেখায়, মানে আমাকে মা বলে। আমি অনেক ভালোবাসি, তো আমার ঘরে যায় খেলে। এই যে দেখেন চলে আসছে। এই যে এই জামাটা পরে বৃষ্টিতে ভিজেছিল আমার মামুনি। দেখে আম্মা, ও মা গো, চুমা দাও তো, একটা চুমা দাও আম্মুকে, আব্বুকে একটা চুমা দাও। আব্বু দেখেছেন, ছোট আব্বু বলতে পারে না, তো খালু বলতে পারে না, আব্বু বলে। আমি তোমার কি হই? কি খুব ভালো লাগতেছে, ওর মজা লাগতেছে যে ও মানে দেখতে পারতেছে না যে এটা তুমি, আসবে না, এটা তুমি। ও কি সুন্দর মামনি আমার। গান শোনাই তোমাকে একটা। ওরা ওরা মানে চলে যাবে, যখন চলে যায় তখন খুব খারাপ লাগে। আসলে কি বলবো, যতই নিজের বাচ্চা ছাড়া তো আর মানে সবসময় কাছে রাখা সম্ভব না। আমার বোনের বাচ্চা, আমার দুলা ভাই, মানে উনিরা তো, মানে বোন যদিও আমার কাছে রাখতে চায়, কখনো তো আমার দুলা ভাই থাকতে দেবে না। আমার খুব খারাপ লাগে যে ওরা হচ্ছে পাবনাতে থাকবে, পাবনাতে চলে যাবে। আমার খুবই টেনশন হয়, মানে একাই বেড়ায়, ওখানে যায় না। এই তো তাড়াই দিয়ে আসো তো, বিড়ালটাকে কামড়াবে নি। একটা বিড়াল আসছে, ওই বিড়ালটা, তুমি যাও না মাম্মা, কামড় দিবে। আসো। আমার শোনাকে একটা গান শোনাই। এই যে মামনি, একটা গান শোনাই। এই যে বাবা, মানে খুবই ছটফটে, ওর চুপ করে এক জায়গায় কখনোই থাকে না। আমার ঘরে যায়, যেয়ে অনেক কিছু মানে ধ্বংস করে দিয়ে তারপরে আসে। ওকে ধরো, ও যেন এখান দিয়ে যায় না। এখান দিয়ে গেলে পরে আম্মু তোমাকে কামড় দিবে। ম্যাও বলো তো, ম্যাও কও। আমি আপনাদের গান শোনাই একটা। গান, কি গানটা শোনাবো? আমার সবসময় কি জানো, কিসের জন্য জানো, এই গানটাই অনেক মনে পড়ে, আর সেই জন্য এই গানটাই বলবো। আমার ভাগ্নের উদ্দেশ্যে গানটা বলি। এই যে বাবা, এই যে তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না, আমার মায়ায় পইরা যাইবাই আম্মা যা, মায়া হইল দারুণ যন্ত্রণা, আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা, কাছে আসার পরে যদি করি গো আঘাত, মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গো, কাছে আসার পরে যদি করি গো আঘাত, মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গো
হ্যাঁ, হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবা না, আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। আসলে দর্শক বন্ধুরা, মায়া জিনিসটা আসলে প্রচণ্ড খারাপ। মানে মায়া বিশেষ করে আমার মনে হয় আমার মায়া জিনিসটা অনেক বেশি কাজ করে। মামুনি দেখেন কীগুলো করে, এত কলা করে, এত কলা করলে তাকে ছাড়া কি থাকা যায় বলেন। আমার এমনিতে মায়াই একটু বেশি, মানে প্রচণ্ড মানুষকে বিশ্বাস করি, প্রচণ্ড ভালোবাসি, ফ্যামিলি হোক বা অন্য কেউ হোক, সবাই আমাকেই আঘাত করে। আর অনেকের মানে একটা কমেন্টের কথা বলি, যখন অনেকেই বলেন, মানে অনেকের মানে আমার মনে হয় পারিবারিক কী হয়েছে, ওই দেখেন মা ডাকতেছে, করছে যে ও তোমার মা ওই অনেক, এখন ওর মার কাছে যাবে, যাও রেখে আসো যাও, বিড়াল হয় খামচা দিতে পারে। আসলে অনেকেই বলেন, মানে আমার মানে শান্ত তো আমার হাজব্যান্ড। আসলে আপনারা হয়তো বা কমেন্ট করতে গিয়ে আপনারা এইটুকু ভুলে যান যে স্বামী স্ত্রী মানে আলাদা একটা জিনিস, স্বামী স্ত্রী কিন্তু অন্য একটা জিনিস। স্বামী স্ত্রীকে অন্য জিনিস ভাবা মানে এটা ঠিক না। এখন শান্তকে আমার থেকে, এখানে আসো, শান্তকে আমার থেকে মানে ওর মুখটা দেখলে ওর মুখটা পিচ্ছি, ওর বয়সটা বোঝা যায় না, আমার শান্তর বয়সটা বোঝা যায় না। তুমি বলো তো শান্ত, যে মানে তোমাকে সবাই মানে দেখলে পরে বলে না যে বাচ্চা, কিন্তু মানে ওর বয়সটা বোঝা যায় না, কারণ ওর সব কিছু ওর পারফেক্ট আর ঠিক, মানে ওর উচ্চতা ওরই সব কিছু ওর ঠিক জন্য ওকে পারফেক্ট, মানে ওকে অল্প মানে ছোট লাগে আর কি। আপনারা অনেকেই কমেন্ট করেন বাচ্চাকে বসায় রাখছে, বাচ্চা ছেলেকে বসায় রাখছে, এগুলো কী ধরনের কমেন্ট? এটা আমার স্বামী, বুঝছেন? আপনার বাপ মা শিক্ষা দেয় নাই যে স্বামী এটা আলাদা জিনিস। আমি মানে স্বামী জিনিসটা, স্বামীকে যখন ছেলে বানান, স্বামীকে যখন ভাই বানান, এগুলো কী ধরনের পাপ আপনারা করতেছেন? আমার কোনো কিছুই হচ্ছে না। পাপ হচ্ছে আপনাদের, আমাদের কিছু হচ্ছে বলো তো? যাদের পারিবারিক শিক্ষা নাই, যাদের আমাকে বলেন যে তোমার কি পারিবারিক শিক্ষা আছে? আমার যথেষ্ট পারিবারিক শিক্ষা আছে। আমি কি আপনার স্বামীর সাথে আপনার স্বামীকে আপনাকে ভাই বানাচ্ছি, ছেলে বানাচ্ছি? যারা এইসব মানে কুলাঙ্গার তারা এইসব কমেন্ট করে, আমার তাতে কিছু না। আল্লাহ আপনাদের বিচার করবে, এটা আমাদের কিচ্ছু না। আপনারা নিজেরাই পাপ করতেছেন, বুঝছেন? আসলে আমার অনেক খারাপ লাগে যে হচ্ছে প্রত্যেকটা মানুষেরই একান্ত একটা লাইফ আছে, সেটা দেখেন। আমি বলি, আমরা ভিডিও করি জন্য আপনারা জানেন আমার স্বামী এরকম, আমার মানে আর একজনের বউ এরকম, এটা আপনারা জানতে পারেন, কিন্তু অনেকেই ভিডিও করে না। মানে প্রত্যেকটা ফ্যামিলি যদি প্রত্যেকটা মানুষই ভিডিও করতো, তাহলে আপনারা যে কত ছুত ধরতেন। মানে যারা কমেন্টগুলো করেন তারাও যদি ভিডিও করেন, আপনাদেরও অনেক মানুষ ছুত ধরবে, এটা স্বাভাবিক। মানুষকে মানুষ ছুত ধরবে, এটা স্বাভাবিক। কারণ প্রত্যেকটা মানুষের কাছে মানুষ পারফেক্ট হতে পারে না। কিছু মানুষকে যত পারে ছোট বানাইতে পারে, তত ভালো, বুঝছেন? এটা হচ্ছে আপনাদের প্রবলেম, আমাদের কোনো সমস্যাই না। আমি কি বলবো, আমার বিশেষ করে ভিডিও করতে আসলাম, আমার ভাগ্নিও চলে যাবে কিছুদিন পরে, তাই না শান্ত? ও আমাদের ঘরে যায় থাকে, অনেক খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। মানে কি বলবো, মায়া জিনিসটা অদ্ভুত একটা জিনিস। আর আমি মানুষটা কীরকম জানি না, আমার প্রচুর পরিমাণে মায়া, প্রত্যেকটা মানুষকেই নিঃস্বার্থভাবে ভালোবেসে ফেলি। এই জিনিসটা আমি চাই যে আমার না থাকুক। এটা আমার না থাকলে আমি খুশি হব বা খুশি হই, মানে মানে ভাবতেই পারেন। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিজের স্বার্থ বুঝতে পারি, এরকম যেন হয়ে যাইতে পারি যে নিজের স্বার্থ বোঝে। এরকম মানুষ আসলেই ভালো, যে নিজের স্বার্থটা বুঝে নিজের মতো করে চলে, ওর মতো ভালো মানুষই নাই। আমি এইরকমই হতে চাই, আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের
জন্য দোয়া করবেন, আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, আমার আপু দুলা ভাই সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা শুধুমাত্র কি বলবো, একটা অনুভূতি নিয়েছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গান শুনতে চাইলে কমেন্ট করবেন কি গান শুনতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।